কি কথা তোমার সাথে আমার? হ্যাঁ, আমার তো কোনো কথা নেই, বিরক্ত করো না আমাকে। আমার এনগেজমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তোমার জন্য অপেক্ষা করতে 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 আমার অপেক্ষার প্রহর শেষ। ফোন দিয়েছি, ফোনের পরে ফোন দিয়েছি, ফোন কেটে ফোন বন্ধ করে রেখে দিয়েছো। এখন কি চাও? আমি আমার নিজেকে রেডি করছিলাম তোমার যোগ্য হওয়ার জন্য। আমি এখন পুরোপুরি যোগ্য। আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, তোমাকে বিশ্বাসও করতে চাই না, ঠিক আছে? তুমি এবার বিশ্বাস করতে পারো। দেখো, আমার চাকরি কনফার্ম হয়ে গেছে। আমি বিসিএস এ পাস করছিলাম। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি দেখো, তোমাকে আমি খুলে দেখি। ফাজলামি আবার শুরু করছো? হ্যাঁ, এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নীলক্ষেত গেলে প্রতিদিন 1000টা বানাইতে পারি। কিন্তু আমি এটা নীলক্ষেত থেকে বানাইনি। তুমি চাইলে আমার সাথে আমার অফিসে যেতে পারো, আমি তোমাকে দেখাইতে পারবো। সত্যি সত্যি যাবা? আমার শখ, ইচ্ছা, সময় কোনোটাই নাই। সরো মামা, চলেন। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে যে কথাগুলো বলছি সব সত্যি, একটাও মিথ্যে কথা বলে নেই। আমি বুঝতে পারতেছি এতদিন তোমাকে যা বলছি তারপর আমার বিশ্বাস করাটা খুবই কষ্ট হবে, কিন্তু আমি সবকিছুর জন্য সরি। তুমি আমার একটু বিশ্বাস করো। ইমতি, আমার কথাটা শুনে। ইমতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল বিয়ে। আপনাকে তো দাওয়াত দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসবেন কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ। মা, আমি কালকে যে শপিংগুলো করে নিয়ে আসছি সেইটা কই? সেইগুলো পরবো না, ওইগুলো কবে পরবো আমি? আরে ওইগুলো পরের দিন পড়বি, তার পরের দিন পড়বি। অনুষ্ঠান কি একদিন হবে নাকি? এই শোন, তোর ফুপি রওনা দিয়ে দিছে। হ্যাঁ, 11টার মধ্যে চলে আসবে। দেখো না কি সুন্দর শাড়িটা তোর মেয়ে পড়ছে। পুলিশ আইতেছে। পুলিশ? পুলিশ কেন? জানি না, সিঁড়িতে উঠতে আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, দরজা খুল। চাচা, বিয়ের আগে বাসায় পুলিশ আসলে মান সম্মানের বিষয় না। আরে এত কথা কইস না তো, তুই দরজা খুল, যা। কি ব্যাপার আপনারা? স্যার, তুমি? আপনি আপনার এই বাসায় রেড দিতে নিউটন, ফাজলামির একটা সীমা থাকে, তুমি সব সীমা পার করে ফেলতেছো। আজকে আবার নতুন করে ফাজলামি শুরু করছো। কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছো এই ড্রেস? শোনো, এই ড্রেস পরে ফাজলামি করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। পুলিশ যদি জানতে পারে ডিরেক্ট কিন্তু জেল হয়ে যাবে। দণ্ডনীয় অপরাধ হচ্ছে বেআইনি লোকদের জন্য, আমাদের মতো আইনের লোকদের জন্য নয়। আপনার এই পুরো বাসাটাই আমরা একটু সার্চ করতে চাই। দাঁড়াও, তোমার এই বাড়াবাড়ি আমি দেখাচ্ছি। এখনই থানায় ফোন দিচ্ছি, তোমার 12টা বাজাচ্ছে। দাঁড়াও। যখন পুলিশ এসে ধরবে তখন বুঝো মজা। হ্যালো, মিরপুর থানা বলছেন? ওসি সাহেব, আমার বাসায় একজন ভুয়া এসপি আসছেন। আপনারা দ্রুত আইসা তাকে ধরে নিয়ে যান। ওনার নাম কি নিউটন? হ্যাঁ। স্যার, উনি ভুয়া হবে কেন? উনি আমাদের তারা নতুন নিয়োগপ্রাপ্ত এসপি জনাব গোলাম মোস্তফা নিউটন। জি, কি বলছেন এসব? এটা কি সত্যি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এই তো সত্যি সত্যি পুলিশ এসপি। আসলেই আসলেই। na na na
আজকে অবশ্য আমি এখানে আসতাম না, আসছি দুটো কারণে। প্রথম কারণ, আপনাদের সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যিটা প্রমাণ করতে। আর দ্বিতীয়ত, আমি এমটিকে এখনো ভালোবাসি। ভালোবাসা তো বিয়ে করো না কেন? তোমাদের তো বিয়ে করা উচিত। এই শোনো, তোমার নিউটন কিন্তু তার যোগ্যতার প্রমাণ দিয়ে দিছে। আরে দাঁড়িয়ে দিচ্ছ কেন? যাও না, একটু চা নাস্তার ব্যবস্থা করো। এখন কত আল্লাহ আলাদা হবে না। আরে নিউটনের মতো কাজ করছে, ফাড়ে হালাইছে। শেষমেশ তুমি করেই দেখাইলা, হ্যাঁ?